বন্ধুরা, আগামীকালকে ঈদ উপলক্ষে মার্কেটে তো ছুটি। তাই শুক্রবার দিন বাজার খুলবে। সেদিন কিন্তু একটা বড় ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। এবার কোন দিকে হবে সেটা কিন্তু প্যাটার্ন ডিসাইড করবে। অলরেডি প্যাটার্নের আওতাতেই চলছে। তার মধ্যে আপনারা জানেন জিও পলিটিক্স অনুযায়ী কখনো নেগেটিভ সেন্টিমেন্ট, কখনো পজিটিভ সেন্টিমেন্ট, এই জায়গাগুলো কিন্তু চলে আসছে। সেখান থেকেই কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। এই মুভটা আপসাইডের দিকের জন্য হবে নাকি ডাউন সাইডের দিকের জন্য হবে, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে চর্চা করব, এবং শুধুমাত্র নিফটি নিয়েই কিন্তু চর্চা হবে। এবার এখানে যেখানে আজকের দিনে বন্ধ করেছেন বাজার, সেটা দেখতে পাচ্ছেন যে 23,920-21। আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা যদি সাস্টেন করে যায়, আস্তে আস্তে কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং খেয়াল রাখতে হবে এই ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,983। এই জায়গাটা যখনই ইন্ট্রাডে বেসিসে ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, তখন হচ্ছে দুটো টার্গেট আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 24,064, 80, এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। এই জায়গাটায় এসে যদি থেমে যায়, তাহলে এখান থেকে আবার বাজার তলার দিকের জন্য পড়বে। আর যদি সাকসেসফুলি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে নেক্সট লেভেল কিন্তু 24,118-20 এই জায়গাটা পর্যন্ত চলে যাওয়ার জায়গা কিন্তু থাকবে। আবার উল্টো দিকে যদি দেখেন যে তলার দিকের জন্য ব্রেক করেছে এই যে সুইং লোটা, যেটা হচ্ছে 23,853, এই জায়গাটা যদি ব্রেক করে, তাহলে তলার দিকে এই জোনটাই কিন্তু টার্গেট করবে। শর্ত কিন্তু একটাই, খেয়াল রাখবেন এটাই, যে বাজার গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে ছোটখাটো, কিন্তু এই লেভেলটা কোনো কারণেই ব্রেক করবে না যদি তলার দিকে 23,853-কে ব্রেক করতে হয়। আর যদি উপরের দিকে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করছে 23,980, এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে যাচ্ছে, তাহলে কোনো মতেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, কিন্তু 23,853 ব্রেক করবে না ইন্ট্রাডে বেসিসে। এই অবস্থাতে যেদিকে ব্রেক করবে না, তার ঠিক উল্টো দিকে কিন্তু মুভমেন্ট হবে। এবার এখানে কনফার্মেশন কখন আসবে যে আপ সাইডের দিকের জন্য মুভ করতে শুরু করছে, সেটা হচ্ছে একটা হচ্ছে 23,980-83 ওপরে কনফার্মেশন আসবে। আর একটা কনফার্মেশন তলার দিকের জন্য যদি মুভমেন্ট হতে শুরু করে, তাহলে 23,853 এর তলায় কিন্তু কনফার্মেশন আসবে যে মুভমেন্টটা তলার দিকের জন্য হতে চলেছে। এবার যদি দেখা যায় যে মর্নিং এই ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, কিন্তু 23,853 আর ব্রেক করেনি, তারপর দেখা যাচ্ছে যে আলটিমেট এইখানে একটা সুইং হাই, এখানে একটা সুইং হাই, এইগুলোকে ক্রস করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করছে, তাহলে এখান থেকেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য ঘুরতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে স্ক্যাল্পিং ট্রেড এতদূর পর্যন্ত, বা এই লেভেলটাকে ব্রেক করার পর যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকে ততক্ষণ, তারপর কন্টিনিউশন প্যাটার্ন যদি এখানে তৈরি হয়, বাদ বাকি মুভটা এখানে আপনারা দেখতে পাবেন। সেটা দুটো লেভেলে আপনারা দেখতে পারেন। একটা মুভমেন্ট ঠিক এতদূর পর্যন্ত গিয়ে থেমে যেতে পারে, যেটা হচ্ছে 24,064, 80, এইসব জায়গার কাছাকাছি। সেখান থেকে আবারও তলার দিকের জন্য মুভ হতে পারে। আর যদি দেখা যায় যে সাকসেসফুলি 24,064, 80 এই জায়গাটা হোল্ড করে নিয়েছে, কন্টিনিউ সাস্টেন করছে এর উপরে, তাহলে নেক্সট মুভটা কিন্তু 24,118 পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আবার উল্টো দিকে যদি দেখি যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে, কিন্তু কোনো কারণেই 23,983, 80 এই জায়গাটা ব্রেক করেনি, সেক্ষেত্রে খেয়াল রাখবো কি 23,853 এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এই জোনটাকে টার্গেট করবে বাজার। এই জোনটার লেভেল কত, ফার্স্ট টার্গেট করতে পারে হচ্ছে 23,800, 798, মানে 800 এই জায়গাটা। এটাকে যদি ব্রেক করে চলে বা মোমেন্টামের সঙ্গে চলে, তাহলে নেক্সট লেভেল হিসাবে হচ্ছে আপনারা 23,755, 50 এই জায়গাটা পর্যন্ত পারেন। তারপরে কন্টিনিউশন প্যাটার্ন এইসব জোনের মধ্যে যদি আবারও তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে নেক্সট মুভ আবারও তলার দিকের জন্য পেতে পারি। সেক্ষেত্রে ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন দেখতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, সেখানে সেরকম ভাবে পজিশনাল লেভেল ড্র করতে হবে। তারপর পিয়ার জেড লেভেল এসে যেখানে দাঁড়াবে, সেটা হচ্ছে নেক্সট টার্গেট দাঁড়াবে। তো মোটামুটি ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। কনফার্মেশন নেই, কিন্তু এখান থেকে যে মুভমেন্টটা হতে পারে,
আপসাইডে বা ডাউন সাইডের দিকের জন্য ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট শুক্রবার দিন দেখা যেতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি ওপরের দিকের জন্য চলতে হয় তাহলে 23,853 কোনোভাবেই ব্রেক করবে না। আর যদি তলার দিকের জন্য চলতে হয় তাহলে তো অবভিয়াসলি 23,853 এটাকে ব্রেক করেই চলবে, কিন্তু উপরের দিকে 23,983 কোনো কারণেই ব্রেক করবে না। সেক্ষেত্রে গ্যাপ আপ ছোটখাটো খুলুক বা গ্যাপ ডাউন খুলুক, সেই জায়গাগুলোকে খেয়াল রেখে তারপরে কিন্তু কাজ করতে হবে। গ্যাপ ডাউন খোলার পরও দেখেন যে 23,853 ব্রেক করেনি, তাহলে বাউন্স ব্যাক করবেই আপসাইডের দিকের জন্য। আর যদি গ্যাপ আপে খুললো 23,983 ব্রেক করেনি, তাহলে বারবার চেষ্টা করার পরও যদি ফেল হয় তাহলে সেখান থেকে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য একটা মুভমেন্ট দেবেই দেবে। এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর বাজার উপরে চলবে নাকি তলায় চলবে সেটা হচ্ছে সুইং লো, এইটার উপরে যেমন ডিপেন্ড করছে, যেমন হচ্ছে 23,853 ব্রেক যদি না করে আলটিমেট তলার দিকে থাকলেও উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। আবার 23,980 যদি ব্রেক করে না করে তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আলটিমেট কিন্তু মুভমেন্ট করতে শুরু করবে। যদি দেখা যায় যে 23,853 ব্রেক করেছে তাহলে এই জোনটাকে টার্গেট করবে, যেটা হচ্ছে 23,800 থেকে 750-55 এই জায়গাটা পর্যন্ত। আর যদি 23,980 এটাকে ব্রেক করে সাসপেন্ড করে, দুটো লেভেল এখানে দাঁড়াচ্ছে বা এটা একটা জোন দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 24,064-65 থেকে 24,118-20 পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আগামীকাল ব্যাংক নিফটি নিয়ে চর্চা করব। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।